আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন এবং ভালো থাকেন, এটাই আমার কামনা। আজকে কিছু কথা না বলে পারছি না। বিষয়টা আ আসলে কীভাবে শুরু করব সেটাই বুঝতে পারতেছি না। বিষয়টা আমি একটু যদি বলি বর্তমানে প্রেক্ষাপটের ব্যাপারে। আমাদের বর্তমানে যে ব্যাপারটা টপ অফ দ্য সোশ্যাল মিডিয়া, সেটা হচ্ছে আমাদের রেজওয়ানা চৌধুরী ম্যামের যে সাক্ষাৎকারটা। আচ্ছা, যাই হোক, আপনাদেরকে আমি আমার কাছে আমার পারপাসে যেটা মনে হচ্ছে আরকি, আ ধরেন রেজওয়ানা চৌধুরী বলেছেন যে, যারা নারী বিদ্বেষী, যারা নারীর ক্ষমতায়ন পছন্দ করে না, মনে রাখতে হবে তারা বিরোধী দলে থাকলেও তাদেরকে এমন একটা স্পেস দেওয়া যাবে না যেখানে তারা তাদের অধিকারটা আদায় করতে পারে বা অধিকার নিয়ে কথা বলতে পারে। আ ব্যাপারটা একটু ভেবে দেখেন। উনি যথেষ্ট বুদ্ধিমান একজন আ ভদ্রমহিলা, শিক্ষিত একজন ভদ্রমহিলা। আর আ যে সাংবাদিক ওনাকে কোয়েশ্চেনটা করেছেন, সেটা নিয়ে আমি একটু কনফিউজ হচ্ছি। কারণ আ সাংবাদিক ওই সময় ম্যাডামকে এই কোয়েশ্চেনটা কেন করলেন? কেনই বা এই কথাটাই জানতে তার ইচ্ছা হইল? আমি এই কথাগুলো বলতেছি, এটার কারণটা আমি লাস্টের দিকে আপনাকে বলতেছি। যাই হোক, ব্যাপারটা সেটা না। আপনাদের একটু পিছনের দিকে ফিরিয়ে নিয়ে যাই। যখন নির্বাচন শুরু হবে তার কিছুদিন আগে জামায়াত ইসলামের আমির সাহেবের সাইট বা যেটাতে উনি ওনার পোস্টগুলো করেন, সেটা হ্যাক হয়। সেখানেও তাকে নারীর সম্বন্ধে খারাপ কথা বলে মানুষের কাছে একটা নেগেটিভ ইমপ্যাক্ট ফেলানোর চেষ্টা করা হয়। আবার দেখেন, কিছুদিন আগে এক কাপড় ব্যবসায়ী নারীর ব্যাপারটা নিয়ে জামাতকে নিয়ে একটা কথা বা কিছু কথা বলেন। আর এখন রেজানা চৌধুরী বললেন, রেজানা চৌধুরী ম্যাম, উনি সেটাও নারীর ব্যাপারেই কথা। আমি আপনার একটু ভালোভাবে লক্ষ্য করে দেখতে পারবেন, এখন পর্যন্ত যে ঘটনাটা ঘটতেছে জামাত ইসলামের সাথে, সব কিছুই কিন্তু নারী কেন্দ্রিক ব্যাপার নিয়ে তাদেরকে কালার করা হচ্ছে, তাদের গায়ে কাদা মারা হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে যেটা, সেটা হলো যখন বিরোধী দল বা অপর পক্ষ পারছে না তাকে জঙ্গি অথবা রাজাকার বলে মানুষের কাছে খারাপ বানানোর জন্য, পারছিল না, তখন একটা ন্যারেটিভ ফাইট শুরু করে দেয়। আর সেই ন্যারেটিভ ফাইটটা হচ্ছে নারী। তাদেরকে কেউ না কেউ এটার পিছনে বুদ্ধি দিয়ে সবার সামনে ব্যাপারগুলো পেন করতেছে, ইচ্ছে করে। আপনার কি ধারণা যে এই বুদ্ধিমান একজন ভদ্রমহিলা রেজওয়ানা চৌধুরী, উনি এই কথাটা বলবেন, মুখ ফসকে বের হয়ে যাবে, এমন তো ব্যাপার আমার কাছে মনে হয় না। আমার কাছে মনে হচ্ছে সম্পূর্ণ একটা প্রি প্ল্যানিং একটা ব্যাপার। প্রথম থেকে শেষ পর্যন্ত একটাই সুতোর কথা, সেটা হচ্ছে নারী দিয়ে কীভাবে যে আমাদের ইসলামের লোকজনকে কাদা মেরে সবার সামনে অপমান অবস্থা করা যায়, শুধু নারী নিয়ে। কারণ যেহেতু পারতেছে না তারা রাজাকার বলে কারো কাছ থেকে তাদের মন উঠিয়ে নেওয়ার জন্য, তখন তারা নতুন একটা ন্যারেটিভ ক্রিয়েট করার চেষ্টা করতেছে, সেটা হচ্ছে নারী। তো এভাবে যদি চলতে থাকে, আমার কাছে যেটা মনে হয়, আমার ধারণাটি সঠিক হবে। সেটা আমি যেটা বলি সেটা হয়তো আমি অনেক চিন্তা করেই বলতেছি। সেটা হলো, আমাদের বর্তমানে প্রধানমন্ত্রী পিএম, আমি অনেক 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 পছন্দ করি, সত্যি কথা বলতে যেটা, অনেক পছন্দ করি। কিন্তু উনি বাংলাদেশে এসেই প্রথম যেটা বলেছিলেন, আই হ্যাভ এ প্ল্যান। তো যেহেতু উনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান, উনি বলেননি আই হ্যাভ এ লট অফ প্ল্যান। উনি একটাই বলেছেন, একটা জিনিসই বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান, মানে একটি প্ল্যান তার আছে। আর আমার কাছে যেটা মনে হচ্ছে, সেই প্ল্যানটা সার্ভ করার জন্য বাংলাদেশে এখন যা করতেছে সেই প্ল্যানটাই সার্ভ করার জন্য চেষ্টা করতেছে। আপনাদের কাছে কী মনে হয় আমাকে একটু জানাবেন। আর প্ল্যানটা ওনার কী, এটা যেহেতু উনি ওপেন করতেছেন না, তাহলে বুঝতে হবে দেয়ার ইজ সামথিং ইজ বিহাইন্ড দিস কি।
আপনারা একটু চিন্তা করে আমাকে একটু কমেন্টে জানাবেন। আমি যেগুলো বলবো আমি এটা আমার পার্সপেক্টিভ থেকে ঠিক বললাম। আপনাদের যদি কিছু বলার থাকে প্লিজ আমাকে একটু জানাবেন। জি, ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।